এরা সুষ্ঠু নির্বাচন করবে কেমনে? যে সাংবাদিকদের সামনে এই সমস্ত জটিল ব্যাপার নিয়ে দাঁত কেলিয়ে হাসে, এরা সুষ্ঠু নির্বাচন করবে কেমনে? যে নিজেদের অপরাধ ঢাকার জন্য আগের অন্যায়গুলোকে উদাহরণ হিসেবে দাঁড় করায়। এইরকম অপদার্থ লোক প্রধান নির্বাচন কমিশনার হয় কিভাবে, এবং তার থেকে আমরা সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করতে পারি? প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের সকলের জিজ্ঞাসা, আজকে হাদির জায়গায় যদি আপনার ছেলে হইতো, আপনার ছেলের মাথায় যদি এইভাবে গুলি করা হতো আর এপাশ ওপাশ হয়ে যেত, তাহলে আপনি কি দাঁত কেলিয়ে হাসতে পারতেন? হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এরা সুষ্ঠু নির্বাচন করবে কেমনে যে খুনকে বৈধতা দেয়? এরা সুষ্ঠু নির্বাচন করবে কেমনে যে খুনের ঘটনা নিয়েও দাঁত কেলিয়ে হাসে? এরা সুষ্ঠু নির্বাচন করবে কেমনে যে নিজেদের অপরাধ ঢাকতে পূর্বের অন্যায়গুলোকে উদাহরণ হিসেবে দাঁড় করায়? চলুন আমরা বিষয়টা মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি দাঁত কেলিয়ে হাসছেন আর বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হইল কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুব খারাপই হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি, এই ধরনের ঘটনা তো সবসময়ই ছিল। এরপর উদাহরণ টানতে গিয়ে তিনি আহসানুল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেব ওনাদের খুনের প্রসঙ্গ টানলেন। দেখেন কতটা নির্লজ্জ হইলে পরে মানুষ, কতটা অবিবেচক হইলে পরে এইভাবে করে নিজেদের অপরাধ ঢাকতে আগের খুনের বৈধতা দিতেছে, আগের খুনকে নর্মাল করতেছে, এবং যে কোনো অন্যায় অর্থাৎ দুই একটা খুন খারাপি এটা নাকি স্বাভাবিকভাবেই হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। বন্ধুরা, একটা কথা সবার মনে রাখা দরকার যে সুষ্ঠু নির্বাচন এটা কিন্তু সবার চাওয়া। আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, বা ইসলামী যে কোনো দলের কথা বলেন, অথবা জেনারেল যে কোনো দলের কথা বলেন, নির্বাচনে যে সকল দল নির্বাচন করবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে সবার কিন্তু রিকোয়ারমেন্ট এটা, বা সবার চাওয়া এটা যে সুষ্ঠু একটা নির্বাচন। কিন্তু এই ধরনের নির্বাচন কমিশনারকে দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব যে দুই একটা খুনকে নর্মাল ব্যাপার মনে করে এবং এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করে? আইন শৃঙ্খলা রক্ষার কাজে প্রত্যেকটা বাহিনী এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন এদেরকে তো পরিষ্কারভাবে জিরো টলারেন্সে থাকতে হবে যে কোনোভাবে কোনো অন্যায় করতে দেওয়া যাবে না, কোনো অন্যায় হওয়ার কোনো সুযোগ নাই। এরপরও সাধ্যের বাইরে যদি কিছু হয়ে যায়, যদি কিছু মিস্টেক হয়ে যায়, সেটার ব্যাপার তো নর্মালি মানুষ মেনে নেবে বা মানুষ জানবে, বুঝবে। কিন্তু যে প্রধান নির্বাচন কমিশন একটা খুনকে, যেখানে শরীফ ওসমান হাদির মতো একটা লোকের মাথায় এত বড় আঘাত লেগেছে এবং এফোর ওফোর হয়ে গিয়েছে, তো এই যে ঘটনা, এই যে আঘাত, এর পরেও সে কিভাবে এইটা বলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা? এইটা আমাদের আমজনতার কিভাবে নর্মালি মেনে নেওয়া সম্ভব? উনি পাগল হইতে পারেন, আমরা তো আর পাগল হই নাই, তাই নয় কি? সে তো এটা বলতে পারতো যেটা মিস্টেক হয়েছে বা যতটুকু অবনতি হয়েছে আইন শৃঙ্খলার, ঠিক আছে এটা আমরা মেনে নিলাম, বা এটা অন্যায় বা এটা ঠিক হয় নাই, দুঃখ প্রকাশ তো করতে পারতো, স্বীকার তো করতে পারতো। সে স্বীকারও করে না, দুঃখ প্রকাশও করে না, সে এইটাকে আগের অন্যায়গুলোকে দিয়ে জায়েজ করার চেষ্টা করতেছে। কতটা নির্লজ্জ হইলে মানুষ এইভাবে সাংবাদিকদের সামনে দাঁত কেলিয়ে হাসে আর কথা বলে এই সমস্ত ব্যাপার নিয়ে? আফসোস, আমরা দেশ কাদের হাতে দিয়েছি? আপনি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন সে দাবি করছে যে হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি। আপনি দেখেন স্ক্রিনে ডিবিসি নিউজ খবর করেছে সে কিভাবে হাসতেছে দাঁত কেলিয়ে, দেখেন। যে কারণে মানুষ প্রতিবাদ করতে গিয়ে এক মিডিয়া তো এ খবরও করেছে যে আপনারেও সিইসি কে বলেছে, ব্রেকেটে দিয়েছে সিইসি, আপনারেও কেউ মাইরা, আমরাও কই এগুলি নতুন কিছু না, হইতেই পারে। কি বলবে মানুষ বলেন? মানুষ বলবেটা কি? এই নির্বোধ মানুষগুলির কথার জবাবে মানুষ বলবেটা কি বলেন? বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি যে দাঁত কেলিয়ে হাসছেন। আমরা মিডিয়ার পক্ষ থেকে এই প্রশ্ন তুলতে চাই প্রধান নির্বাচন কমিশনারকে যে আপনার ছেলের মাথায় যদি এই গুলিটা লাগতো, মানে আপনার ছেলে যদি হাদির জায়গায় হইতো, তাহলে কি আপনি দাঁত কেলিয়ে হাসতে পারতেন? এটা কি কোনোভাবেই সম্ভব ছিল? তাহলে একটা ছেলেকে, একটা দায়িত্বশীলকে যারা নিজেদের পার্ট ভাবতে পারে না, নিজেদের মতো করে ভাবতে পারে না, তাদের থেকে দেশ কিভাবে নিরাপদ থাকবে? কোনোভাবেই সম্ভব না। আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলের মাথায় যদি এটা হইতো, তাহলে আপনি কি হাসতে পারতেন? আপনার মুখে কি হাসি আসতো? আপনি বলেন, উনি কি জবাব দিতে পারবে কোনো? অথচ উনি মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসতেছেন আর উনি বলতেছেন যে এটা নর্মাল ব্যাপার, আইন শৃঙ্খলার অবনতি হয় নাই, পূর্বেও এরকম হয়ে আইছে, এক দুইটা ঘটনা এটা আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করি। কি এক আজীব ব্যাপার! কই, আমরা তো মুক্ত হইতে পারলাম না, দেশ তো মুক্ত হয় নাই। যে কারণে আমরা নিরাশ হয়ে যাই যে এদের কাছে ক্ষমতা দিয়ে এদের মাধ্যমে কোনো সুষ্ঠু কাজ আদায় করা, অন্তত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এদের মাধ্যমে আদায় করা আমার মনে হয় না যে সম্ভব হবে। ওনার সরি বলা উচিত, ওনার মাফ চাওয়া উচিত জাতির কাছে, এবং ওনার এই দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে পালন করার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিয়ে বসা উচিত, তওবা ইস্তেগফার করে এরপর ওনার এই চেয়ারে বসা উচিত।
এর আগে উচিতই না। উনি মানুষের সাথে তামাশা করছেন, জাতির সাথে তামাশা করছেন। ওনার থেকে ভালো নির্বাচন হবে এটা অন্তত আমরা আশা করতে পারি না ওনার আচরণের কারণেই। বন্ধুরা, একটা ব্যাপার আমরা সবাই খেয়াল করব যে দেখেন জুলাই আন্দোলনে কত না কিছু হয়েছে, সেই ইতিহাস তো সবারই জানা। এত কিছুর মূল চাওয়াটা কি? মূল চাওয়া তো দেশে একটা শান্তিপূর্ণ গভর্নমেন্ট তৈরি হবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে, এই তো। তাইলে বোঝা যায় জুলাই আন্দোলন এবং সেই থেকে শুরু করে এই পর্যন্ত যত চেষ্টা, যত কষ্ট, যত কিছু, সব কিছুই তো মূলত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন সুষ্ঠু নির্বাচনটাই যদি কায়েম না হয়, সুষ্ঠু নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার সেই যদি এরকম বাচাল টাইপের লোক হয়, দায়িত্ব জ্ঞানহীন লোক হয়, সে যদি এরকম অপদার্থ লোক হয়, তাইলে আমাদের আর আশার আলোটা কোন জায়গায়, এই বিবেচনা আপনাদের কাছে থাকলো। আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা মত বিনিময় করব। প্রতিবাদ আমাদেরকে করতেই হবে এবং এই দেশকে শান্তিপূর্ণ দেশ করতে, সুন্দর একটা গভর্নমেন্ট দাঁড় করাইতে, সুন্দর একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন, এটা সবার আগে দরকার। এইটা ঠিক হইলেই সুন্দরভাবে সবাই মিলে একটা নির্বাচন করতে পারলে যাদেরকে জনগণ পছন্দ করে, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিবেন তারা ক্ষমতায় যাবে, সুন্দরভাবে রাষ্ট্র চালাবে, এটাই আমাদের সবার চাওয়া। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।